হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সিলিং ফ্যানের রেগুলেটর কীভাবে কানেকশন করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা সুইচ এবং একটা রেগুলেটর এই সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে রাখছি। তো এখানে আমরা এখন এটাকে ওয়ারিং করব। তো এটা হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে রেগুলেটর। আর দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটরের দুইটি তারের মধ্যে একটি তারকে আমরা সুইচের উপরে টার্মিনালের সাথে কিন্তু সংযোগ করে রাখছি। আর আপনারা অনেকে মনে করে থাকেন যে রেগুলেটর একটি তার নেগেটিভ এবং একটি তার পজিটিভ। আসলে রেগুলেটরের মধ্যে নেগেটিভ পজিটিভ কোনো তার নেই। সুইচ যেরকম ঠিক রেগুলেটর ওইরকমভাবে কাজ করে। তো আমরা রেগুলেটর দুইটি তারের মধ্যে যে কোনো একটি তারকে আমরা এখানে সুইচের উপরে টার্মিনালে সংযোগ করে দিয়েছি। আমরা এখন জাস্ট সুইচের কিন্তু নিচের টার্মিনালটা সংযোগ করা বাকি রয়েছে। তো আপনারা এখানে দুইটি তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তার হচ্ছে মেন তার। আমরা ধরে নিচ্ছি মেন সুইচ থেকে তার দুইটা আসছে। তো আমরা এখন এই তার দুইটাকে এখানে সংযোগ করব, মেন তার দুইটাকে। এখন আমাদের যে এখানে মেন লাইনে লাল তারটা রয়েছে, আমরা প্রথমে লাল তারটাকে সংযোগ করব। তো আমরা লাল তারটাকে ঠিক সুইচের নিচে টার্মিনালের সাথে এখানে সংযোগ করে দিব। তো আমরা এখানে মেন লাইনের লাল তারটাকে সুইচের নিচের টার্মিনালের সাথে সংযোগ করে দিয়েছি। এখন কিন্তু আমাদের মেন লাইনের কালো তারটা সংযোগ করা বাকি রয়েছে। তো আপনারা এখানে আরও দুইটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তার হচ্ছে ফ্যানের তার বা ফ্যান থেকে আসা তার। তো একটা লাল তার, একটা কালো তার। তো এখানে ফ্যানের যে লাল তারটা রয়েছে, আমরা প্রথমে লাল তারটাকে সংযোগ করব। এখানে রেগুলেটরে কিন্তু একটা তার আমাদের কানেকশন করা বাকি রয়েছে। তো রেগুলেটরের যে তারটা কানেকশন করা বাকি রয়েছে, এই তারটার সাথে আমরা এখন আমাদের ফ্যানের লাল তারটাকে সংযোগ করে দিব। ওকে ফ্রেন্ডস, আমরা এখন আমাদের মেন লাইনে কালো তারের সাথে ফ্যানের যে কালো তার রয়েছে, এই কালো তারটাকে এখন সরাসরি সংযোগ করে দিব। তো আপনারা একটু এখন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যে আমাদের মেন লাইনে তার দুইটা রয়েছে, তার দুইটার মধ্যে মেন লাইনে লাল তারটাকে আমরা সুইচের নিচে টার্মিনালে কানেকশন করেছি। আমরা যখন এখানে সুইচটাকে অন করব, তখন এখানে যে লাল তারের লাইন সেটা কিন্তু এই নিচে টার্মিনাল থেকে উপরে টার্মিনালে আসবে। তো এখান থেকে সুইচটা অন করলে এখানে আসবে এবং এখান থেকে রেগুলেটরের মধ্যে আসবে। এবং রেগুলেটরটা আমরা যখন অন করব, তো রেগুলেটরটা অন করলে কিন্তু এই তার দিয়ে লাইনটা আউট হবে, এই তার দিয়ে লাইন ইন হয়ে রেগুলেটর অন করলে এই তার দিয়ে লাইন আউট হয়ে সরাসরি ফ্যানের মধ্যে যাবে। আর এখানে মেন লাইনে যে কালো তার, তো কালো তার লাইনটা সরাসরি ফ্যানের যে কালো তার রয়েছে, কালো তার সাথে সংযোগ করা। তার মানে ফ্যানের কালো তারের লাইনটা সরাসরি মেন লাইন থেকে পাবে এবং ফ্যানের লাল তারের লাইনটা পাবে হচ্ছে এই দিক দিয়ে রেগুলেটর হয়ে সুইচ। তো এরকমভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে আমি এখন বোর্ডটা বিদ্যুৎ সংযোগ করে আপনাদের ফ্যান চালিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন রেগুলেটরটা টেস্ট করে দেখব আসলে আমরা যে এখানে রেগুলেটরটা লাগিয়েছি এটা আসলে ঠিকঠাক কাজ করে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ছোট ফ্যান দিয়ে আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন এই মুহূর্তে আপনাদেরকে বড় সিলিং ফ্যান দিয়ে দেখানো সম্ভব না। আর এখন আমি এখানে সুইচটা অন করব। তো আমরা সুইচটা অন করলাম, এখনও কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে না। তো তার জন্য আমাদেরকে এই রেগুলেটরটা এখন অফ আছে, রেগুলেটরটা অন করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরটা অন করে দিয়েছি। এখন আমরা এটাকে এই দিকে ঘোরাবো, ডান দিকে। তো আমরা যখন রেগুলেটরটাকে ডান দিকে ঘোরাচ্ছি, তখন এটার স্পিড বাড়তেছে এবং আমরা বাম দিকে ঘোরালে এটার স্পিডও কিন্তু কমতেছে। হয়তো বা পাখা থাকলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন যে আসলে স্পিডটা কম বেশি হয় কিনা, ওরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা এখন রেগুলেটরের মাধ্যমে কিন্তু এটাকে অন এবং অফ করতে পারছি। দেখুন, অন, অফ। ওকে, তো আমরা এখন কিন্তু এটাকে সুইচের মাধ্যমেও অন এবং অফ করতে পারবো এবং রেগুলেটরের মাধ্যমে অন অফ করতে পারবো। এবং কি এই রেগুলেটর দিয়ে আমাদের এক্সট্রা সুবিধা হচ্ছে, এটা দিয়ে আমরা ফ্যানের স্পিড কম এবং বেশি করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম ইলেকট্রিক্যাল বিষয়ে ভিডিও পাওয়ার জন্য নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন। আমাদের এই চ্যানেল ছাড়া কিন্তু আরও দুইটি চ্যানেল রয়েছে। তো আমাদের ওই দুইটা চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে ওই চ্যানেল দুইটা ভিজিট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।